ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি কলেজের অ্যাডমিশন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটি সম্পূর্ণ যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। ঠিকই দেখছো যে যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি প্রক্রিয়া বন্ধ ওবিসি কেসের জন্য। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের রাজ্যে ওবিসি কেস নিয়ে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেজন্যই কিন্তু যাদবপুরে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে গেল। এই ওবিসি কেস জনিত কারণে কলেজের ভর্তি প্রক্রিয়া কি বন্ধ হয়ে যাবে, সমস্ত তথ্য আজকের ভিডিওতে জানতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দিও। চলো শুরু করা যাক। দেখো, একদিন আগেই লিডিং নিউজ পেপার আনন্দবাজারে এই তথ্যটি প্রকাশিত হয়েছিল যে সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে বিচারাধীন। এটা আমরা প্রত্যেকেই জানি। এই পরিস্থিতিতে ওবিসি সংরক্ষণ নিয়ে কি করণীয় তা জানতে বেশ কয়েকদিন আগে অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং উচ্চ শিক্ষা দপ্তরে চিঠি দিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই চিঠির উত্তরে বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠানো হয়। এরপরেই সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে আপাতত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর অর্থাৎ ইউজি এবং পিজি দুটো ক্ষেত্রেই ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে। গত 16ই মে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে যাদবপুরের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে চিঠি দিয়ে ওবিসি সংরক্ষণ মামলায় আদালতের পর্যবেক্ষণের পর ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কি বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। সেই আবহে সোমবার বৈঠকে বসে কলা ও বিজ্ঞান বিভাগের ভর্তি কমিটি। সেই বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপাতত সমস্ত ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে। এই বিষয়ে আইনি পরামর্শ নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শীঘ্রই এ নিয়ে পুনরায় আলোচনায় বসবেন ভর্তি কমিটির সদস্যরাও। এরপরে বলা হচ্ছে, প্রসঙ্গত সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি এই মুহূর্তে বিচারাধীন। এই পরিস্থিতিতে গত বছরও যাদবপুরের ভর্তির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়াদের থেকে এই বিষয়ে ডিক্লারেশন নিয়ে ভর্তি নেন। ওবিসি সংরক্ষণ নিয়ে কি করণীয় তা জানতে বেশ কয়েকদিন আগে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উচ্চশিক্ষা দপ্তরে চিঠি দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই চিঠির উত্তরেই বিশ্ববিদ্যালয়ের বক্তব্য জানতে চেয়ে পাঠানো হয়েছিল পাল্টা চিঠি। একই ধাঁচে এই দুই দপ্তরের কাছে চিঠি পাঠিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয় এমটেকে ভর্তির যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাতে ওবিসির জন্য আসন সংরক্ষণ উল্লেখ রয়েছে। এ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিকের বক্তব্য, আমরা রাজ্য সরকারের উত্তরের অপেক্ষায় আছি। ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তবে রাজ্যের উত্তর যা হবে সেই মতোই আমরা চলব। সেই আবহে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো বেসিক্যালি এই ভিডিওতে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া বন্ধ। আপাতত যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশনটা স্থগিত বা বন্ধ তোমরা ধরে নিতে পারো। তো এখানে যেটা বলার যে বাকি যে কলেজগুলো আছে অর্থাৎ যেগুলো ডাব্লিউবি ক্যাপের আন্ডারে, মানে অটোনোমাস বা স্বায়ত্ত কলেজ যেগুলো নয়, ডাব্লিউবি ক্যাপ থেকে এখনো কিন্তু কোনো নোটিফিকেশন দেয়া হয়নি ভর্তি প্রক্রিয়ার। তো এক্ষেত্রে মোটামুটি ধরে নেওয়া যায় যেহেতু যাদবপুর একটা অটোনোমাস, তারা নিজেদের মতো একটা সিদ্ধান্ত নিয়েছে। ডাব্লিউবি ক্যাপ মোটামুটি 1 উইকের মধ্যে অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশিত হতে পারে যে এবছর ওবিসিদের নিয়ে কি ঘটনার কথা বা কি ভাবা হচ্ছে সেটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবে। এছাড়াও মে মাসের 26 তারিখে ওবিসি কেসের কিন্তু একটা শুনানি রয়েছে। যাবতীয় ঘটনা কিন্তু এই 26 তারিখের পরে ক্লিয়ার হতে পারে। তার সঙ্গে সঙ্গে যারা জেন পাস ইউজি পরীক্ষা দেবে তাদেরও কিন্তু ভর্তির জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষা কিন্তু আপাতত স্থগিত আছে বা ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত শুরু হয়নি। তার সাথে সাথে কিন্তু এএনএম জিএনএম এরও কিন্তু একই অবস্থা, শুধুমাত্র ওবিসি কেসের জন্য। তো এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি সেটা হলো জেইউর অ্যাডমিশন প্রসেস 2025 সেটা কিন্তু আপাতত বন্ধ এবং ডাব্লিউবি ক্যাপের তরফ থেকে তোমরা 26 তারিখের পরে একটা নোটিফিকেশন পেতে পারো, যে নোটিফিকেশনে কিন্তু ডেট বা ওবিসি কি হবে, ওবিসি কেসটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বলা থাকবে। যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দিও অ্যাডমিশন রিলেটেড যে কোনো তথ্য সব থেকে আগে পাওয়ার জন্য।